নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি লাউ পাতায় ফলি মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে। লাউ পাতায় ফলি মাছ পাতুরি তৈরি করার জন্য আমি এখানে 3 পিস ফলি মাছ নিয়েছি। আমি লেজের দিক নিয়েছি। সবার প্রথমে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মাছ ম্যারিনেট করতে লাগছে স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। পাতুরির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এতটা আমার লাগবে না। পেঁয়াজ, টমেটো, রসুন ও কাঁচা লঙ্কার আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। মিক্সচারে দিয়ে জাস্ট 1-2 বার ঘুরিয়ে নেব। আমি এখানে আরও কাঁচা লঙ্কা অ্যাড করলাম। জল ছাড়াই 2-3 বার ঘুরিয়ে নেব। মশলা আমি গ্রেট করে নিয়েছি, বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করে বাটিনি, একটু গোটা রেখেই বেটে নিয়েছি। এবার আমি মাছে দিয়ে দেব এই মশলা। আর লাগছে কাঁচা সরষের তেল। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মাছের ঝোল বা ঝাল আমরা প্রায়ই রান্না করে থাকি, তবে এইভাবে পাতুরি তৈরি করলে মাঝে মধ্যে খেতে খুব ভালোই লাগে। এভাবে 10 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। লবণ আমার কাছে একটু কম মনে হচ্ছে, আর একটু লবণ আমি অ্যাড করলাম। প্রায় 15 মিনিট হতে যাচ্ছে। এবার আমি নিয়েছি লাউ পাতা। এর পরিবর্তে আপনারা কলা পাতারও ব্যবহার করতে পারেন, তবে লাউ পাতায় করে তৈরি করলে কিছু আর ফেলে দিতে হয় না। এর ঠিক সেন্টারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ, আর দিয়ে দেব মশলা। এইভাবে একটু সিল করে দেব। আপনারা চাইলে কাঠি দিয়েও সিল করতে পারেন। আমি এখানে ময়দা গুলে নিয়েছি। এভাবে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব। পাতুরি ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। পাতুরি সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পাতুরি।
তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি। পাতুরি ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। দু 3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। আবারও ঢেকে দেব। 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আবারও ঢেকে দেব। 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এই পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন হয়েছে আমি একটা পাতুরি খুলে দেখালাম। পাতুরি সার্ভ করতে পারেন স্টিম রাইসের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।